চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের বেসিক ফিজিক্সের যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন। সেই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সিলেক্ট করেছি যেগুলো প্রতি বছর আসে। তো সেই প্রশ্নের যে পিডিএফ ফাইলটা সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে আছো তারা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখো, তোমাদের উপকার হবে। তো আজকে যে প্রথম প্রশ্নটা এই চ্যাপ্টারে সেটা হচ্ছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড কোয়ান্টিটি, এই কোয়ালিটি অফ সাবস্টেন্ট। তো এখানে তোমরা বুঝতে পারছো যে প্রথম তিনটি, অর্থাৎ টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে আসলে দীপন প্রাবল্য, আর সিতে যেটা আছে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা। এই তিনটে হচ্ছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট। অপশান ডিতে যেটা আছে সেটা কোয়ান্টিটি অফ সাবস্টেন্ট, কোয়ালিটি অফ সাবস্টেন্ট, এটা কোনো মৌলিক একক নয়। তো অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। হ্যাঁ, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে হচ্ছে মৌলিক একক। তারপর 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ডাইমেনশন ফর্মুলা অফ সারফেস টেনশন। দেখো, সারফেস টেনশনের ডাইমেনশন ফর্মুলা কী হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, mL/2। এখানে দেখো আমি একটা জিনিস বলে রাখি, তোমরা নিজেরা করে রাখতে পারবে যে সারফেস টেনশন মানে হচ্ছে যে বল পার মিটার, অর্থাৎ ফোর্স পার মিটার লেন্থ, বা নিউটন পার মিটার হচ্ছে এর একক। ওখান থেকে তোমরা বলের এককে মিটার দিয়ে ভাগ করলেই তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিরাইভড কোয়ান্টিটি? অর্থাৎ এখানে যেটা আছে অপশান এতে যেটা আছে যে ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি অ্যান্ড এনার্জি, প্রথম তিনটেই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর অপশান ডিতে যেটা এনার্জি বা শক্তি, এটা হচ্ছে আসলে একটা ডিরাইভ মানে ফিজিক্যাল কোয়ান্টিটি। তো অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ এ বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি? দেখো, বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস আর সেম, অর্থাৎ বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি এবং ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে একই জিনিস। তো অপশান এ দেখো পাস্কাল, নিউটন, ক্যান্ডেলা অ্যান্ড জুল। দেখো, পাস্কাল একটা ডেরাইভ ইউনিট বা ডেরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানে অপশান সি অর্থাৎ ক্যান্ডেলা, যেটা হচ্ছে দীপন প্রাবল্য, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল ইউনিট বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এর এককটা হচ্ছে ক্যান্ডেলা, এটা হচ্ছে আসলে লুমিনাস। 4 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইউনিট অফ বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি? অপশান এ পাস্কাল, অপশান বি নিউটন, অপশান সি ক্যান্ডেলা, অপশান ডি হচ্ছে জুল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি ক্যান্ডেলা। ক্যান্ডেলাটা আসলে লুমিনাস ইন্টেন্সিটি বা ইলুমিনেটিং ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য বাংলায় এর একক। দীপন প্রাবল্য একটা হচ্ছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল একক। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাজ ডাইমেনশনলেস ইউনিট ইন এসআই? অর্থাৎ এর মধ্যে কোনটা হচ্ছে মাত্রাবিহীন? মাস মানে হচ্ছে ভর, টেম্পারেচার মানে তাপমাত্রা, এবং প্ল্যান অ্যাঙ্গেল আর ইলেকট্রিক কারেন্ট। তো প্লেন অ্যাঙ্গেল হচ্ছে এখানে একটা ডাইমেনশনলেস অর্থাৎ মাত্রাহীন রাশি, যেটাকে প্লেন অ্যাঙ্গেল বাংলায় বলা হয় কোণ। আর আরেক ধরনের কোণ হয় সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, সেটাকে বাংলায় বলা হয় ঘনকোণ, যার একক হচ্ছে স্টেরেডিয়ান। আর প্লেন অ্যাঙ্গেলের একক হচ্ছে রেডিয়ান। তার পরবর্তী প্রশ্ন 6 নম্বরে দেখো যে ডাইমেনশনাল ফর্মুলা ফর ল্যাটেন্ট হিট মানে হচ্ছে কি লীন তাপ। লীন তাপের ডাইমেনশনাল ফর্মুলা কী হবে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। তো এটা তোমরা লীন তাপ চ্যাপ্টার যখন হবে তখন আরও ভালোভাবে আমি বুঝিয়ে দেবো, অর্থাৎ তাপ চ্যাপ্টারে যখন যাব সেক্ষেত্রে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য মেজার্ড ভ্যালু অফ এ ক্যাপাসিটর ইজ 205.3 microfarad, where is the true value is 201.4 microfarad. The percentage error, দেখো পার্সেন্টেজ ইরোর মানে অ্যাবসলিউট ইরোর যেটা করতে হবে, অর্থাৎ যেটা হওয়া উচিত ছিল, অর্থাৎ এখানে 200। এখানে সলিউশনটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে। পার্সেন্টেজ ইরোর মানে যেটা বৃদ্ধি পেয়েছে আর যেটা থেকে
যতটা ইরোর আসছে ডিভাইডেড বাই যে ট্রু ভ্যালু, সেটা দিয়ে তাকে 100 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ চলে আসবে। 1.94 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখছো, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাজ 0 ডাইমেনশন ইন এসআই, অর্থাৎ এর মধ্যে কোনটা মাত্রাবিহীন রাশি? স্পেসিফিক হিট মানে আপেক্ষিক তাপ, স্পেসিফিক গ্র্যাভিটি মানে আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক ভলিউম মানে আপেক্ষিক আয়তন। তো এখানে সঠিক উত্তর অপশান বি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা মাত্রাবিহীন রাশি। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ইজ সেম অ্যাজ দ্যাট, অর্থাৎ ওয়ার্ক মানে হচ্ছে কার্যের মাত্রা কোনটার সাথে সমান হবে? আমরা জানি কার্যের একক এবং শক্তির একক সেম হয়, তো সেক্ষেত্রে এনার্জি হবে অপশান সঠিক উত্তর। টর্ক, ফোর্স এবং মোমেন্টাম এদের ডাইমেনশন অবশ্যই আলাদা হবে, তো এখানে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ইরোর ইন মেজারমেন্ট অফ ডায়ামিটার অফ এ সার্কুলার ডিস্ক ইজ 1%, দ্য পার্সেন্টেজ ইরোর ইন দ্য মেজারমেন্ট অফ ইটস এরিয়া, অর্থাৎ কোনো একটা সার্কুলার ডিস্ক অর্থাৎ কোনো একটা চাকতি, বৃত্তাকার চাকতির যদি ব্যাসার্ধ বা ব্যাস পরিমাপে যদি ত্রুটি 1% হয়, তাহলে তার এরিয়াতে কতটা ত্রুটি আসবে? তো সেটা উত্তর হয়ে যাবে অপশান বি 2%। এটা নির্ণয় করতে গেলে তোমরা যখন ডেরিভেশন করবে, হ্যাঁ, এটা খুব সহজেই তোমরা পেরে যাবে। এই জন্য এই মুহূর্তে আমি বেশি ডিসকাশন করছি না, শুধুমাত্র উত্তরটা মনে রাখতে পারো। পরবর্তী দেখো, হুইচ অফ পেয়ার হ্যাভ দ্য সেম ডাইমেনশন, অর্থাৎ নিচের যে প্রত্যেকটা অপশানে দুটো করে রাশি দেওয়া আছে, এর মধ্যে কোন দুটোর একই ডাইমেনশন বা একই মাত্রা? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, টর্ক এবং ওয়ার্ক। হ্যাঁ, ওয়ার্ক মানে হচ্ছে কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, হ্যাঁ, সেটা একটা বল ইন্টু সরণ। আবার টর্ক মানেও হয় কিন্তু বল ইন্টু কোনো একটা ডিস্টেন্স বা দূরত্ব। তো ডাইমেনশনাল অ্যানালিসিস করলে সেটা অবশ্যই দেখা যাবে দুটো ডাইমেনশন সেম আসবে। এরপর আমরা যেটা দেখছি সেটা লং অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কিছু বড় প্রশ্ন আছে, সেই থিওরিটিক্যাল প্রশ্নগুলো অবশ্যই আলোচনা করে দিচ্ছি। তো দেখো, প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, গিভ দ্য নেমস অফ বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড দেয়ার এসআই ইউনিট, অর্থাৎ যে মৌলিক একক, বাংলায় যে বলতে গেলে যে 7টা মৌলিক একক আছে, তাদের একক মানে মৌলিক রাশি আছে, তাদের একক এবং সিম্বল দিয়ে একটা ছক করে দিলেই ফুল নাম্বার পেয়ে যাবে। তো এখানে দেখো, আমি একটা ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। প্রথমে যেটা আছে লেন্থের এসআই একক মিটার, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, যার এসআই একক মিটার, সিম্বল হচ্ছে এম, এখানে স্মল এম দিয়ে চিহ্নিত করা হয়। 2 নম্বর মাস বা হচ্ছে ভর, যার এসআই একক কিলোগ্রাম এবং সিম্বল কেজি। 3 নম্বরে আছে টাইম বা এসআই একক সেকেন্ড, সিম্বল হচ্ছে এস, স্মল এস। 4 নম্বর টেম্পারেচার, যার এসআই একক কেলভিন, এর সিম্বল হচ্ছে কে। 5 নম্বর কারেন্ট বা ইলেকট্রিক কারেন্ট, এর অ্যাম্পিয়ার একক হচ্ছে এর অ্যাম্পিয়ার এবং সিম্বল হচ্ছে এ। 6 নম্বর ইলুমিনেটিং ইন্টেন্সিটি বা লুমিনাস ইন্টেন্সিটি, দুটো একই জিনিস। তো ইলুমিনেটিং ইন্টেন্সিটির একক হচ্ছে ক্যান্ডেলা এবং সিম্বল হচ্ছে সিডি। 7 নম্বর যেটা কোয়ান্টিটি অফ ম্যাটার বা পদার্থের পরিমাণ, যার একক হচ্ছে মোল এবং সিম্বল হচ্ছে মোল, MOL। তো এই হচ্ছে এই প্রশ্নটা প্রায় প্রতি বছর আসে। তোমরা অবশ্যই ভালোভাবে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি এবং যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি 7টা এবং এদের এসআই ইউনিট এর সিম্বল সহ তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই প্রপোর্শনাল ইরোর? প্রপোর্শনাল ইরোর বলতে কি বোঝায়? এখানে প্রপোর্শনাল ইরোর দেখো, দ্য রেশিও অফ অ্যাবসলিউট ইরোর টু দ্য ট্রু ভ্যালু ইজ নোন অ্যাজ প্রপোর্শনাল ইরোর, অর্থাৎ যে প্রকৃত মান তার সাথে তার রেশিও অফ অ্যাবসলিউট ইরোর, অর্থাৎ যে প্রকৃত ত্রুটি যেটা হচ্ছে তার সাথে যে প্রকৃত মান তার ভাগফলটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল ইরোর। নেক্সট প্রশ্নে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই পার্সেন্টেজ ইরোর? পার্সেন্টেজ ইরোর এমন কিছুই না। দেখো, পার্সেন্টেজ ইরোর কি ইংলিশে যেটা বলছে, হোয়েন দ্য রিলেটিভ ইরোর অর প্রপোর্শনাল ইরোর, অর্থাৎ প্রপোর্শনাল ইরোরের অপর নাম হচ্ছে কি রিলেটিভ ইরোর। প্রপোর্শনাল ইরোর ইজ এক্সপ্রেসড ইন পার্সেন্টেজ, উই কল ইট পার্সেন্টেজ ইরোর, অর্থাৎ দ্য পার্সেন্টেজ ইরোর ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট ইরোর বাই ট্রু ভ্যালু ইন্টু 100%।
এটাকে, অর্থাৎ যেটা প্রপোর্শনাল ইরোরের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটাতেই 100% গুণ করে দিলেই পার্সেন্টেজ ইরোর পাওয়া যাবে। অর্থাৎ প্রপোর্শনাল ইরো যেটাকে অনুপাতে প্রকাশ করা হচ্ছে, পার্সেন্টেজ ইরোরে সেটা পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করা হয়। নেক্সট 4 নম্বর, হোয়াট ডু ইউ মিন বাই ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো, ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি বা কোনো একটা ভৌত রাশির মাত্রা বলতে কী বোঝায় বাংলায়। তো দেখো, ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ডেফিনিশন, দ্য ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি are the powers to which the fundamental unit of mass, length, time, temperature, electric current have to be raised in order to completely represent the physical quantity। অর্থাৎ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা কোনো একটা ভৌত রাশিকে প্রকাশ করতে গেলে সেটা প্রাথমিক যে এককগুলোর সঙ্গে অর্থাৎ এম, এল, টি এর সাথে কীভাবে সম্পর্কযুক্ত সেটাকে প্রকাশ করা হয়। এখানে একটা এক্সাম্পল আছে ডাইমেনশনের, ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি এর এক্সাম্পল হচ্ছে ডাইমেনশন অফ ভেলোসিটি। ডাইমেনশন অফ ভেলোসিটি ইজ এল টি টু দি পাওয়ার -1 অ্যান্ড ডাইমেনশন অফ ডেন্সিটি ইজ ইকুয়াল টু এম এল টি টু দি পাওয়ার -3। অর্থাৎ ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ, গতিবেগের মাত্রাটা দিয়ে দেওয়া হয়েছে এবং ডেন্সিটি বা ঘনত্বের মাত্রা দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। অর্থাৎ সমমাত্রিক নীতি যেটা বলা হয় বাংলায়, সেটা কী জিনিস। তো দেখো, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি বা সমমাত্রিক নীতি, দ্য ডাইমেনশন অফ বোথ সাইডস অফ অ্যান ইকুয়েশন উইল বি সেম। অর্থাৎ এক কথা এটার উত্তর হচ্ছে যে কোনো একটা সমীকরণের উভয় পক্ষ, ডান পক্ষ এবং বাম পক্ষ, উভয় পক্ষের মাত্রা যদি অ্যানালিসিস করা হয় তো একই হবে এই নীতি অনুযায়ী। ইফ ইট ডাজ নট অকার দেন ইট ক্যান বি সেড দ্যাট দ্য ইকুয়েশন ইজ রং। অর্থাৎ যদি দুই পক্ষের মাত্রা সমান না হয় তাহলে বলা হবে যে সমীকরণটা ভুল আছে। তো এখানে ডাইমেনশনাল বা হোমোজেনিটি একটা উদাহরণ দিচ্ছি, যেটা এক্সাম্পল, সাপোজ in the case of equation v equal to u plus ft, if we compare the both sides we can found that dimension of both sides are same l t to the power -1। অর্থাৎ v সমান সমান u plus ft এই সমীকরণের দুই দিকে যদি ডাইমেনশন বার করি বা মাত্রা বার করি, দুই দিকের মাত্রায় আসবে l t to the power -1। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। অর্থাৎ যে মাত্রা বিশ্লেষণ করা হয় তার গুরুত্বটা কী। ইম্পর্টেন্স অফ ডাইমেনশনাল অ্যানালিসিস আর অপশান এ, ইজিলি উই ক্যান চেক দ্য কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন। 2 নম্বর, নাম্বার 2, উই ক্যান ডিডিউস দ্য রিলেশন অ্যামং ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস। 3 নম্বর, ইট ইজ ভ্যারি useful for conversion of unit, and 4, the most important to determine the unit of constant in an equation। তো একবার বাংলায় বললে আশা করি তোমরা বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে যেটা বলা হচ্ছে যে ইজিলি উই ক্যান চেক দ্য কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন, অর্থাৎ কোনো একটা সমীকরণের নির্ভুলতা যাচাই করতে পারি খুব সহজে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলছে যে উই ক্যান ডিডিউস দ্য রিলেশন অ্যামং দ্য ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিস, অর্থাৎ অনেক ভৌত রাশির মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি এই নীতির সাহায্যে, অর্থাৎ ডাইমেনশনাল হোমোজেনিটির সাহায্যে। 3 নম্বর আছে যে ইট ইজ ভ্যারি ইউজফুল ফর কনভার্সন অফ ইউনিট, অর্থাৎ কোনো এককের কনভার্সন করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কনভার্সন মানে রূপান্তর। তো যাই হোক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ডিটারমাইন দ্য ইউনিট কনস্ট্যান্ট ইজ, 4 নম্বর যেটা আছে দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ডিটারমাইন দ্য ইউনিট কনস্ট্যান্ট ইন অ্যান ইকুয়েশন। অর্থাৎ কোনো একটা সমীকরণে যদি একটা ধ্রুবক থাকে বা কোনো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি থাকে তো তার ইউনিটটা খুব সহজে নির্ণয় করা যায় এই নীতির সাহায্যে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস। অর্থাৎ মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা কী।
Limitations of dimensional analysis are: number 1, it gives no information about dimensionless constant of proportionality involved in the equation. Number 2, it can't be applied if a quantity is related to other quantity as sum or difference of them. Number 3, this method fails if a quantity depends on trigonometric functions or exponential functions. Number 4, the method fails if a physical quantity depends on more than 3 quantities. Number 5, if the unknown relation contains 2 more quantity with the same dimension, this method fails to determine the relation. Number 6, we can't check the relation is absolutely correct or wrong. As an example, the relation v square equal to u square plus 4fs is a dimensionally correct but it is wrong. তো এটাকে বাংলা একবার বলে দিলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে যেটা বলা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ইট গিভস নো ইনফরমেশন অ্যাবাউট ডাইমেনশনলেস কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ইনভলভ ইন দ্য ইকুয়েশন। অর্থাৎ কোনো একটা সমীকরণে যেগুলো ডাইমেনশনলেস ধ্রুবক থাকে, অর্থাৎ মাত্রাহীন যে ধ্রুবক থাকে, তাদের সম্বন্ধে কোনো কিছু ইনফরমেশন দিতে পারে না। 2 নম্বর পয়েন্ট, ইট ক্যান বি অ্যাপ্লাই টু কোয়ান্টিটি রিলেটেড টু আদার কোয়ান্টিটি সাম অর ডিফারেন্স। অর্থাৎ কোনো একটা কোয়ান্টিটি যদি বিয়োগফল বা যোগফল আকারে থাকে তাহলে এটা সঠিকভাবে প্রয়োগ করা যায় না। 3 নম্বর, দিস মেথড ফেলস ইফ এ কোয়ান্টিটি ডিপেন্ডস অন ট্রিকোনোমেট্রিক ফাংশন। অর্থাৎ এই যে ডাইমেনশনাল হোমোজিনিটি, এই মেথডটা অ্যাপ্লাই করা যায় না যখন কোনো একটা সমীকরণে ট্রিকোনোমেট্রিক ফাংশন থাকে, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ইত্যাদি যদি থাকে, অথবা এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন মানে হচ্ছে যেগুলো পাওয়ারে যদি কোনো একটা জিনিস থাকে, যেমন ই টু দি পাওয়ার এক্স, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। আর পাওয়ারে যদি কোনো একটা কিছু রাশি থাকে তখন কিন্তু এই নীতিটা কাজ করে না। 4 নম্বর, যে দ্য মেথড ফেলস ইফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি ডিপেন্ডস অন মোর দ্যান 3 কোয়ান্টিটি। অর্থাৎ 3টের বেশি যে কোয়ান্টিটির উপর নির্ভর করলে এটা বিশ্লেষণ করা যায় না। 5 নম্বর, ইফ দ্য আননোন রিলেশন কন্টেন্স 2 মোর কোয়ান্টিটিস অফ সেম ডাইমেনশন। অর্থাৎ কোনো একটা রিলেশনে দুটো কোয়ান্টিটি একই ডাইমেনশনে থাকে তাহলে এই পদ্ধতিতে তাদেরকে ডিটারমাইন করা যায় না। 6 নম্বর, we can check the relation is absolutely correct or wrong. As an example, the relation v square equal to u square plus 4fs. অর্থাৎ আমরা কোনো একটা সমীকরণকে 100% বা অ্যাবসলিউটলি কারেক্ট আর রং সেটাকে দেখতে পারি না। এখানে যেটা উদাহরণ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 4fs। এই সমীকরণটা আসলে 2fs হয়, কিন্তু এখানে যদি ডাইমেনশনাল অ্যানালিসিস করা হয় বা মাত্রা বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে উভয় পক্ষের মাত্রা সেম আসছে, তবু কিন্তু সমীকরণটার মধ্যে ভুল থেকে যাচ্ছে। তো এরকম ধরনের কিছু লিমিটেশন আছে এটিতেও। তো এরকম লিমিটেশন অ্যান্ড ইম্পর্টেন্ট দুটোই পরীক্ষাতে আসে, তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। অর্থাৎ যে মৌলিক ভৌত রাশি কোনগুলো। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, দ্য ইউনিট অফ দোজ ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ ডু নট ডিপেন্ড আপন অন অ্যানাদার অ্যান্ড from which the unit of all other physical quantities may be obtained. These physical quantities are known as fundamental physical quantities. অর্থাৎ যে সমস্ত ভৌত রাশির এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না, বরঞ্চ সেই সমস্ত একক থেকে আরও অন্য একক নির্ণয় করা যায়, সেইগুলোই হচ্ছে আসলে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন উদাহরণ এক্সাম্পল আছে লেন্থ, মাস, টাইম। অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, এরকম আরও আছে, 7টা আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস। অর্থাৎ লব্ধ রাশি যেটাকে বলা হয় বাংলায়। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে হচ্ছে মৌলিক রাশি, আর ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে আসলে লব্ধ রাশি। অ্যান্সারটা কী হবে? ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস, the unit of those physical quantities which can be derived from one or more fundamental units. These physical quantities are called derived physical quantities.
Example, velocity is a derived physical quantity because it is expressed in meter per second. তো এখানে বাংলায় বলতে গেলে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ একক হচ্ছে কি, যে সমস্ত এককগুলি এক বা একাধিক মৌলিক একক দ্বারা গঠিত হয় সেগুলো হচ্ছে কি লব্ধ একক। যেমন গতিবেগের এসআই একক মিটার পার সেকেন্ড, এখানে মিটার একটা মৌলিক একক, সেকেন্ড একটা মৌলিক একক, অর্থাৎ দুটো মৌলিক একের উপর নির্ভর করে তৈরি হচ্ছে ভেলোসিটির একক। তো ভেলোসিটি হচ্ছে এখানে আসলে একটা ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ রাশি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা ভিডিও এই পর্যন্ত দেখেছে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেল যারা নতুন এসছে সাবস্ক্রাইব করে দেবে। স্পেশালি যারা পলিটেকনিক স্টুডেন্ট বা ভোকেশনাল স্টুডেন্ট বা সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যদি এই ধরনের পিডিএফ ফাইল নিতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে রাখবে। আমরা সেমিস্টারের আগে অবশ্যই সম্পূর্ণ সাবজেক্টের পিডিএফ ফাইল তৈরি করব।